অসাধারণ হাতে মেখে গরুর গোশত রান্না দুর্দান্ত স্বাদে, তাও আবার 5 মিনিটে কিভাবে দুর্দান্ত স্বাদে গরুর গোশত রান্না করবেন। এই যে প্রথমে ফ্রিজ থেকে গোশতগুলো আমি বের করে ভিজে রাখছি। আর ফ্রিজ থেকে গোশত ভিজে রাখলে গোশতর সাথে যুদ্ধ করতে হয়, যেহেতু বৃষ্টি পড়তেছে আজকে ঠান্ডার দিন, এই জন্যই গোশতগুলো ছাড়তে অনেক সময় লাগতেছে। তো এই যে এখানে আমি মশলাগুলো ম্যারিনেট করে রাখবো। এই যে এখানে কিন্তু নিচে বাটা মশলা আছে, আদা রসুন পেঁয়াজ জিরা, আর উপরে আছে জিরে গুঁড়া ধনে গুঁড়া হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া, আর এই যে স্বাদ মতো লবণ। তো আপনারা যদি বাটা মশলার স্বাদ পেতে চান তো এই গুঁড়া মশলাগুলো পানিতে মিক্স করে 5 মিনিটের জন্য রেখে দিবেন, একদম বাটা মশলার স্বাদ পাবেন। তো গোশতগুলো আমার ভিজতে থাক, এখন আমি মশলাগুলো এই যে মিক্স করে 5 মিনিটের জন্য রেখে দিব। তো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবে। তো ভিডিওটা দেখতে থাকেন। তো মশলাটা আমার কিন্তু রেডি করা শেষ, আমার গোশতগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে একটা কড়াইয়ের মধ্যে গোশতগুলো আমি পানি ঝরে নিলাম, নিয়ে গোশতগুলো দিয়ে তারপরে এখন এই যে বড় বড় করে আলু টুকরো করে নিয়েছি। আর গরুর গোশত আলু দিব না তা কি হয়, গোশতর চাইতে আমার কাছে আলুটাই বেশি মজা লাগে খেতে। তো আলুটা কিন্তু আমি একটু বড় বড় করে নিয়েছি, গোশতর চাইতে কিন্তু আলু বড়। তো এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা এলাচ দারচিনি, সাথে একটু এই যে গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম, প্যাকেটের যে রাঁধুনি গরম মশলাগুলো একটুখানি দিয়ে দিলাম। আর গন্ধ আমার বেশি ভালো লাগে না, এই জন্যই অল্প করে দিয়ে দিলাম। আর সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম, যেহেতু আমি রান্না করার পরে কিন্তু আবার বাগার দিব, এই জন্য তেলটা একটু কম করে দিলাম। আর এখন কিন্তু আমি এই যে সুন্দর করে মেখে নিব। আর এই গোশত যত সুন্দর করে মাখিয়ে নেবেন, আপনি কাঁচাই খেতে ইচ্ছা করবে, রান্নার পরে তো কি বলবো, অসাধারণ খেতে টেস্ট লাগে। অলরেডি কিন্তু আমার গোশতটা সুন্দর করে মাখানো শেষ, এখন আমি এই যে মাখানো গোশত প্রেসার কুকারে দিয়ে দিব। তো এখন আমি এই যে পরিষ্কার করে নিতেছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5টা সিটা দিলে কিন্তু আমার অলরেডি গোশতটা একদম পারফেক্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আমি আবারও বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে। তে প্রেসার কুকারটা চুলে পুর দিয়ে চলে আসলাম এই যে ব্যালকনিতে। অনেক বৃষ্টি হইতেছে, আর বৃষ্টিতে গাছের অবস্থা অনেক খারাপ,
আর ময়লা পাতা পড়ে অনেক অন্ধকার হয়ে গেছে। তে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলও ফুটেছে। তে এই গাছগুলো কিন্তু আমার ছাদে ছিল। তো ছাদে যেহেতু আমার কাজ চলতেছে এই জন্য এই গাছগুলো কিন্তু আমার ব্যালকনিতে আনা হয়েছে। আর একটু ব্যালকনিতে রোদ কম লাগার জন্য গাছগুলো একটু তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই শখের গাছগুলো যখন ফুল ফোটে মনটা একদম ফুরফুরে ভরে যায়। তে অনেকগুলো গাছই আছে আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এইদিকে কিন্তু আমার রান্নাটা যে হয়ে গেছে। 5টা 6টা সিটা দিয়ে নিয়েছি, যেহেতু সিনার গোস্ত হাড্ডি আছে আর হাড্ডিগুলো একটু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এখানে কিন্তু প্রথমে আমি হাঁড়িতে যে পেঁয়াজ রসুন দিয়ে দিছি, আর পেঁয়াজটা একটু আগে দিছি কি জন্যে, পেঁয়াজের সাথে পানি থাকলে কিন্তু তেলের ভিতরে দিলে তেল ছিটে গায়ে লাগে, এই জন্য আমি পেঁয়াজ রসুনটা আগে ভেজে নেই। তারপরে এই যে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম, এখানে গোটা জিরা আর হলে কয়েকটা শুকনা মরিচ। আর এখন কিন্তু আমি প্রেসার কুকারে যে ভাপটা বের করে নিয়েছি চামচ দিয়ে, মানে ওইটা আলোক করে ধরলেই কিন্তু আপনার প্রেসার কুকারে যে ভাপ থাকে সে ভাপটা বের হয়ে গেলে কিন্তু ঢাকনাটা খোলা সহজ হয়ে যায়। তো অলরেডি আমি এই যে বাগার দিয়ে দিলাম, কি বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর কালার। এখানে কোনো প্রকার কোনো আর আমার ঝোল দিতে হয় নাই। আমি যে ঝোলটা মানে মাখাতেই যে ঝোলটা ছিল ওই ঝোল দিয়ে কিন্তু মানে মাংস আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভাত খাবো। আর যেহেতু আমি খাওয়ার পরে মানে ভয়েস দিয়েছি, কি বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রান্নাটা যে এত মজা হয়েছিল, এত অল্প সময়ে এত স্বাদের, মানে কি বলবো। তো এখানে কিন্তু আমি 2 পিস বড় বড় আলু নিয়ে নিলাম আর 2 পিস গোস্ত নিয়ে নিলাম, কিন্তু এই একটু ঝোল দিয়ে কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন। তো খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো যাই হোক, আমার মতো এভাবে ঝটপট যাদের সময় হাতে কম এইভাবে রান্না করে নিতে পারবেন। রান্নাটা কিন্তু অসাধারণ মজা হয় খেতে। তে আমার কাছে কিন্তু এই গোস্তর চাইতে আলুটাই বেশি মজা লাগে খেতে। ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসাধারণ খেতে মাশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন।